রাতের স্পিড এই হ্যান্ডেল ছেড়ে দিতে দেখো কোনো বাজেট নেই হ্যান্ডেলে। তো তাও তোমরা কোনোদিনও এটা ছেড়ে দেখবে না, কারণ এটা ক্ষতি হয়ে যেতে পারে কোনোদিন। মানুষের ক্ষতি মানুষকে বলে আসে না। কমফোর্টেবল আছে বন্ধুরা, তোমরা লাগিয়ে নিতে পারো। তো হ্যালো ফ্রেন্ডস, তোমরা এখন আবার নতুন দেখছো যে আমার বাইকে কেটিএম হ্যান্ডেলটা ইনস্টল হয়েছে। সরি, তোমাদের এটা আমি দেখাতে পারিনি। তো তোমাদের অন্য এই ভিডিওর মধ্যেই আমি একটা পার্টে বলবো যে এই ভিডিও কেন আমি দেখাতে পারিনি। তো তোমরা এই পজিশনটা দেখে নাও, এরকম কিছু রাইডিং পজিশন চলে আসে এই হ্যান্ডেলটা লাগানোর পরে। তো হ্যান্ডেলটাও সত্যি খুব ভালো, কোনো রকম বাবেল নেই। আর আমি কিন্তু এটা ড্রিল করে লাগাইনি, এটা পুরো একটা কিট পাওয়া যায়, যেটা ফ্লিপকার্টে পাওয়া যায়। ঠিক আছে, ওই কিটটার দাম আছে হয়তো 1300 টাকা মতন, যেটা আমার গেছে। তো 1300 টাকা এই কিটটা শুধু নিয়েছিল। তো এই কিটটা চলে আসলে হ্যান্ডেলের দাম আছে ম্যাক্সিমাম 1300 টাকা মতন, মানে টোটাল তোমাদের 2000 আর ওইখানে 3 3 6, মানে 2600 2700 টাকার মধ্যে মানে এটা কমপ্লিট লাগিয়েও দেবে যে কোনো গ্যারেজে। তো তোমরা এই রাইডিং পজিশনটা দেখতে পাচ্ছ, এটাও সেরকম অনেকে বলে যে বাবেল হয়। আরে এটা কোনো বাবেল হয় না, কারণ এটা ড্রিল করে লাগানো নেই। হ্যাঁ, যদি আপনি ফুল স্পিডে থাকেন, আপনার যদি তোমরা ফুল স্পিডে থাকো তখন ওই হ্যান্ডেল ছাড়লে একটু বাবেল হতে পারে, চান্স আছে। আমি এখন ট্রাই করে দেখিনি, কিন্তু এমনি সেরকম কোনো বাবেল হয় না, যেটা অন্য অন্য ইউটিউবার বলে। কারণ এটা আমি নিজে চালাচ্ছি আর নিজের এক্সপিরিয়েন্স। আর হ্যান্ডেলটা অনেক হালকা মনে হয়। আগে এনএসের যে ইনবিল্ট হ্যান্ডেলগুলো আসে, তো ওই হ্যান্ডেলে প্রচুর ওয়েট থাকে, ম্যাক্সিমাম ওর থেকে 3 4 কেজি হালকা এই হ্যান্ডেলটা। তো ওই হিসাবে অনেকে ভাবে বাবেল হবে, কিন্তু বাবেলটা হয় তখনই যখন অনেক হাই স্পিডে হাত ছাড়লে। এছাড়া কোনো বাবেল নেই। তোমরা যদি হ্যান্ডেল ধরে রাখো, কোনো রকম বাবেল নেই, দেখতে খুব ভালো লাগে। লুকটা ঠিক এরকম আসে। আর সামনের দিক থেকে তো তোমাদের আমি দেখিয়ে দেবো কোনো এক জায়গায় সাইডে দাঁড়িয়ে। তো তোমরা এই যদি এই ব্লগটা দেখে থাকো, তোমরা একটা লাইক করে দিও। সরি তোমাদের আবারও বলছি, কারণ তোমাদের আমি দেখাতে পারিনি মডিফিকেশনটা যখন করাচ্ছিলাম। সেটা হঠাৎ মডিফিকেশনটা করানোর ইচ্ছা হয়েছিল, তাই আমি করিয়ে ফেলেছি। তো কাজ চালাও, আর ভালো জিনিস, খারাপ না। তো তোমাদের আমি যেগুলো একটু স্পিডে টেনে দেখিয়ে দিলাম, ম্যাক্সিমাম 108-এ ছিল গাড়ি। তারপরেও কোনো রকম হ্যান্ডেল ধরে রাখলে কোনো রকম বাবেল নেই হ্যান্ডেলে। তো আমিও কোনো বাবেল ফিল করতে পারিনি। তো তোমাদের এইটুকুনি বলবো, হ্যান্ডেল ছাড়লে হয়তো বাবেল হতে পারে। তোমরা অত স্পিডে হ্যান্ডেল ছেড়ে কোনোদিনও ট্রাই করে দেখবে না, কিন্তু রাতের স্পিড এই হ্যান্ডেল ছেড়ে দিতে দেখো কোনো বাবেল নেই হ্যান্ডেলে। তো তাও তোমরা কোনোদিনও এটা ছেড়ে দেখবে না, কারণ এটা ক্ষতি হয়ে যেতে পারে কোনোদিন। মানুষের ক্ষতি মানুষকে বলে আসে না। কমফোর্টেবল আছে বন্ধুরা, তোমরা লাগিয়ে নিতে পারো। চলো, আমি তোমাকে আর কথা বাড়িয়ে ভিডিওটা বেশি লম্বা করবো না, তোমাদের ডাইরেক্ট দেখাই যে লুকটা সামনে থেকে কেমন লাগে। আজকে আমি লাগিয়েছি কেটিএম হ্যান্ডেল, ঠিক আছে। এই যে পুরো কিটটা, এই যে কিটটা আছে, এটা আমার 1200 1300 সামথিং কিছু পড়েছিল। আর এই যে কেটিএম হ্যান্ডেলটা আছে, এটা আমার 1400 সামথিং কিছু পড়েছিল। তো এই হ্যান্ডেলটা লাগিয়ে কোনো রকম অসুবিধা হয় না, আর ভীষণই কমফোর্টেবল লাগে এনএস চালাতে গিয়ে। তো এর পুরো লুকটা সামনে থেকে এরকম আসে, তোমরা দেখতেই পাচ্ছ এরকম কিছু একটা লুক আসছে। এই দু সাইড একটু উঁচু মনে হচ্ছে, আর পেছন থেকে এটা দেখলে রাইডিং সিট থেকে তো এরকম কিছুটা লুক আসে। তো পুরোপুরি এটা কমফোর্টেবল। তো তোমরা এটা লাগাতে পারো।
তো এরপরে কী মডিফিকেশান তোমরা দেখতে চাও আমাকে বলবে, তো আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আজকের ভিডিওতে শুধু এটুকুনি ছিল। তো এরপরে যখন ভিডিও আসবে তোমরা কমেন্টে টপিক দাও আমাকে, যে এই টপিকে ভিডিও করতে, আমি আনার চেষ্টা করবো এই টপিকে ভিডিও। তো এইটুকুনি মডিফিকেশানটা শুধু আমি করিয়েছিলাম এর মধ্যে। তো চলো, টাটা, বাই বাই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ইনফরমেটিভ লেগে থাকে, তো সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও।